Hello friends, Assalamu alaikum. I'm Mr. Dhans. আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ কনফিডেন্সিয়াল মুড ইন জিমেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে কনফিডেন্সিয়াল মুড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করে জিমেল ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর এখন আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে এই কম্পোজে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমরা যার কাছে আমরা মেলটা আমরা এখান থেকে সেন্ড করব, তো তার এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো তার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এটা কোন ধরনের মেল তোমরা এটা লিখতে পারো। আমি ধরো লিখলাম সেন্ড এখান থেকে মেল, সেন্ড মেল, এটা আমরা এখানে লিখে দিলাম। ব্যাস লেখার পরে তারপর আমরা এখান থেকে আমরা চাইলে কিছু লিখতে পারি। লেখার পর আমি ধরো এখান থেকে আমরা এদিক থেকে আমরা একটা ফটো আনি। তো আজকে তো বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমরা আমাদের এখান থেকে এই যে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখতে পারো। তো এখন কিভাবে যে আমাদের এখান থেকে যে ফটো এভাবে এগুলো কিভাবে আনতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে যে অ্যাটাচ ফাইল, এই সব বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা একটা ফাইল আনি এখান থেকে। তার আমি ধরো এখান থেকে আমার এই ফাইলটা আনি। ব্যাস এখান থেকে আনার পরে এখন আমরা আমাদের যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে এখন আমাদের কি কাজ করে বিষয়টা আমরা কিভাবে করব, এই যে আমাদের অপশন দেওয়া আছে আমাদের কনফিডেন্সিয়াল মুড। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে এখন আমরা আমাদের কি লেখছে, আমাদের এখানে লেখছে এই যে এখান থেকে রিসিপিয়েন্টস ও নট হ্যাভ দ্য অপশন টু ফরওয়ার্ড, কপি, প্রিন্ট অর ডাউনলোড দিস মেল। তো আমরা যার কাছে আমরা পাঠাবো আমাদের মেলটা, তো তারা কি করতে পারবে না, আমাদের মেলটাকে ফরওয়ার্ড করতে পারবে না, কপি করতে পারবে না, প্রিন্ট করতে পারবে না, অথবা ডাউনলোড করতে পারবে না। তো এটা আমাদের যে করতে পারবে না, এটা তারা কতদিন পর্যন্ত এটা করতে পারবে না। তো এখান থেকে আমরা সেটা আমরা এখানে দেখাই দিতে পারি। তো এই যে আমরা আমাদের এদিক থেকে কি একদিন, এক সপ্তাহ, এক মাস, 3 মাস, নাকি আমাদের এখান থেকে আমাদের এই যে এখানে 5 বছর, তো তোমরা এগুলো দেখাই দিতে পারো। তো আমার যেটা আছে আমি এটাই রাখলাম। তারপর আমরা এই যে রিকুইড পাসকোড লেখা, তো এখন আমাদের এখান থেকে এটা কি কাজ করে, তো এটা কিন্তু আমাদের এখানে যেটার উপর কাজ রাখলে সুন্দরভাবে লেখা আছে। তো এখন আমি যদি এটার উপর কাজ রাখি তাহলে বলছে কি নো SMS পাসকোড। এটা কি কাজ করে, ইফ ইউ রিসিপিয়েন্টস ডাজ নট ইউজ ইমেল। তো তোমাদের যদি কোনো এখান থেকে রিসিপিয়েন্ট মানে তোমাদের যদি জিমেল না থাকে, তাহলে আমাদের এখানে কি কাজ করবে, দে গেট এ পাসকোড বাই মেল। তা আমাদের কি কাজ করবে, একটা পাসকোড মেলের বিষয়টা আমাদের কাজ করবে। তাহলে তোমরা একটু পড়ে দেখতে পারো। তারপর আমাদের SMS পাসকোড, এটা যদি আমরা দেখাই দিই তাহলে কি কাজ করবে, আমাদের এটা দেখাই দিলে আমাদের রিসিপিয়েন্টস উইল গেট এ পাসওয়ার্ড বাই SMS। তো তোমাদের যদি এখান থেকে এই জিমেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে এখানে কি থাকবে, একটা SMS আমাদের মেসেজ হিসাবে আমরা এখান থেকে চলে যাবে। তা আমাদের তো এখানে জিমেল অ্যাকাউন্ট আছে, তো এখন আমরা এই যে নো SMS পাসকোড এটা আমরা দেখাই দেবো। তোমাদের এই জিমেল অ্যাকাউন্ট না থাকলে তো তোমরা SMS পাসকোড এটা দেখাই দিতে পারো। তো আমরা এটা দেখাই দিব। দেখানোর পর এখন আমরা এখান থেকে আমরা বিষয়টা কয়দিনের জন্য, কয় সপ্তাহ, এগুলো দেখাই দিতে পারো। আমি যেটা আছে এটাই রাখলাম। এখন আমি যদি চাই আমরা কাজটা করবো না, তো আমি ক্যান্সেল দিব। আর আমি যেহেতু কাজটা করতে চাই, আমি সেভ দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে এরকম অপশন চলে আসছে। এখন চাইলে এখানে ক্লিক করে আমি এটা এডিট করতে পারি। তারপর এখন যদি আমি এই যে সেন্ডে ক্লিক করি, তো আমরা এখানে যার ইমেল দিচ্ছি তার কাছে কিন্তু মেলটা সেন্ড হয়ে গেছে। এখন সে যখন তার জিমেল অ্যাকাউন্টে ঢুকবে, সে যখন তার ব্রাউজারটা ওপেন করবে, ওপেন করার পর জিমেলে ঢুকবে, জিমেলে ঢুকলে কিন্তু আমরা যে মেলটা পাঠাইছি তার কাছে সে কিন্তু দেখতে পারবে। তো তোমার কাছে যদি কেউ মেল পাঠায়, সেটা তুমি এখান থেকে একটু ওয়েট করলে দেখতে পাবে। একটু ওয়েট করলে যদি তোমাদের এখানে না আসে, তাহলে তোমরা যদি একটু তোমাদের জিমেল অ্যাকাউন্টে যদি একটু রিলোড দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে মেলটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এখন আমাদের একটু লোডিং সময় নিচ্ছে, ধরো মেলটা কিন্তু আমাদের চলে আসছে। আসার পরে এখন তোমরা এভাবে এখানে আমি যদি এখানে ক্লিক করি, তো এই যে আমরা এখানে ক্লিক করার পরে যে আমরা সেন্ড মেল, এখানে আমরা যখন এদিকে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু দেখো আমাদের মেলটা কিন্তু চলে আসছে। এখন এর মধ্যে আমাদের এই যে এরকম মেল আমাদের চলে আসছে। এখন এই আমাদের যে ইগুলো আমরা পাঠাইছি, এই যে ইমেজ আর যে ফাইলগুলো অ্যাটাচমেন্ট হিসাবে, এগুলো কিন্তু আমরা এই যে এখান থেকে কি করতে পারবো না, এগুলো আমরা এই যে ধরো ফরওয়ার্ড করার অপশন কিন্তু আমাদের নিচে এখানে নাই, ফরওয়ার্ড করার অপশন নাই। তারপর আবার যদি আমরা এই যে এখান থেকে আমরা ডাউনলোড করতে চাই, তো এই যে আমাদের কিন্তু এই যে দেখো এই যে মেলটা কিন্তু আমরা দেখতেও পারবো না। তারপর
তারপর এটা আমরা কিন্তু ডাউনলোডও করতে পারবো না, প্রিন্টও করতে পারবো না এই মেলটা। তো এখন আর কি যেগুলা, তো এখন আমরা এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তারপর এখন যদি আমরা এই যে নিচ দিকে আসি, এটা আমরা কেন করতে পারবো না? তো এই যে আমাদের এখান থেকে যেহেতু আমরা কনফিডেন্সিয়াল মুড দিয়ে দিছি, তো এখন এই যে আমরা দেখতে পারতেছি এই যে আমরা এখান থেকে এই যে আমরা করতে পারবো না। তো এখন আমরা এটা কত দিনের জন্য করতে পারবো না? 1 সপ্তাহের জন্য। তো এই যে আমাদের এখান থেকে 1 সপ্তাহ, এখানে আমাদের ডিসেম্বরের 30 তারিখ যেদিন আসবে, তো সেই দিনই আমরা আমাদের এই যে বিষয়গুলো আমরা করতে পারবো। তো এর আগে কিন্তু আমরা করতে পারবো না। তো এটা আমরা বলছি আজকে ডিসেম্বরের 23 তারিখ, তো 1 সপ্তাহ পরে একদিন পরে দেখাই দিলে আমাদের পরের দিনের ডেটটা এখানে দেখাইতো। তো এগুলো তোমরা করতে পারো। ব্যাস, এটা আমাদের এখন কিন্তু আমরা এই যে করতে পারবো না এগুলো ডিলে। তারপর আমরা এই যে মানে এই মেলগুলো আমরা আর কি যে এই ইমেজ, তারপর এগুলো আমরা এখান থেকে আমরা করতে পারবো না, আমাদের কপি করতে পারবো না, বা আমরা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, প্রিন্ট করতে পারবো না, এগুলো করতে পারবো না যদি আমরা এই কনফিডেন্সিয়াল মুড দেখাই দিই। এখন যদি আমরা আমাদের এখান থেকে এই যে ইনবক্সে আবার আমরা আসি, এই যে ইনবক্সে আমরা আসি, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করলে এই যে আমাদের যে অন্যান্য আমাদের কোনো ফাইল থাকলে এই যে ইনবক্সে আসার পর অন্যান্য কোনো ফাইল, ধরো এই যে এই মেলটার মধ্যে আমি ঢুকি, এই ফাইলগুলো কিন্তু আমি এই যে দেখো ডাউনলোড করার অপশন আছে। তারপরে এই যে নিচ দিকে আসি, এই ডাউনলোড করার অপশন আছে। তারপর নিচ দিকে আসি, এই যে আমাদের এখানে কিন্তু আমরা যে কোনো ফাইলে ঢুকলে কিন্তু এই দেখো ডাউনলোড করার অপশন আছে। কিন্তু আমরা এই যে কনফিডেন্সিয়াল মুড দিয়ে যদি আমরা কোনো ফাইল পাঠাই, তাহলে কিন্তু তারা কি করতে পারবে না, যাদের কাছে পাঠাইছি তারা এটা ডাউনলোড করতে পারবে না, প্রিন্ট করতে পারবে না, তো এগুলো করতে পারবে না। তো এখন বিষয় দেখলাম, তো এটাই হচ্ছে মূলত কাজটা। তো এবার চাইলে কাজটা করতে পারি। আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে কনফিডেন্সিয়াল মোড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।